রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমি আসছি আমার ছাদে সিম কাটতে, সিম রান্না করব। দেখতে থাকুন, আমি সিমগুলা কাটতেছি। এগুলো সিম জ্বালা আছে, দেখে দেখে পারবো। আমি যেগুলা পুক্ত সেগুলো দেখে দেখে পারবো। সিম পুক্ত হলে ভালো লাগে খেতে, বেশি 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 থাকলে ভালো লাগে। আমি এর ভিতরে চলে যাব, বাইরে সিমগুলো ভিতরে। একটু পুক্ত হয়েছে, এটা পুক্ত হয়েছে, সব উঠিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সিম তুলতে মজাই লাগছে, আমি নতুন সিম, খেতে ভালো। সিম তুলতে মজাই, বিচি বিচি সিম দেখেন কত সুন্দর বিচি হয়েছে, একটু মজা। সিমগুলো উঠাইলাম, এইটুকু নিব। বিচি হয়নি, এখনো বিচি হয়নি সিমের, বিচি হলে খেতে ভালো। মানে এইটুকু আমি নিব, আলু দিলে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই সিমে 1 কেজি হয়ে যাবে। আলু দিব, আলু দিলে হয়ে যাবে। দেখতে থাকুন। রহমতুল্লাহ বারাকাতু। আমি সিম রান্না করব। সিম তো দেখলেন উঠানো, এখন আমি বসা দিয়েছি সিম ভাজি। বাপে ঝাঁজ কত, ঠান্ডাতে হাত একবারে শীততে ধরে গেছে। আজকে রোদের মুখই দেখা যাবে না, এত ঠান্ডা। যেমন ঠান্ডা তেমন শৈত্য প্রবাহ বইছে, সূর্যের মুখ দেখা যায় না। ধোঁয়া শুরু হয়ে গেছে, বাপরে ধোঁয়া কত, রান্না করে মুশকিল হয়ে গেছে। কাজের মানুষ থাকলেও নিজেকে কিছু কিছু কাজ করতে হয়, রান্নাটা নিজের করে খেতে হয়। যতই কাজের মানুষ থাকুক, রান্নাটা নিজের করা লাগে। এই ঠান্ডা পড়েছে, আপনারা বাচ্চা কাচ্চাদের সাবধানে রাখবেন। এই সময় সিজন তো, ডায়রিয়া হবে, নিমোনিয়া হবে। বাচ্চাদেরকে সুন্দরভাবে ঢেকে রেখে দিবেন। মাথার টুপি, পায়ের মোজা, সরিষার তেল ডাক্তারে নিষেধ করে,
সরষের তেল মাখা যাবে না, তবুও কাঁচা তেল হাতে ডলে ডলে গরম করে বুকে লাগিয়ে দিবেন। অতিরিক্ত ঠান্ডা পড়েছে, বড় মানুষ আমরা সহ্য করতে পারতেছি না, ছোটো বাচ্চারা তো বলতে পারবে না, টুপিও দিতে চাবে না, জামা পরতে চাবে না, কিন্তু পরাইতে হবে। সিজনটা যে খারাপ, ডায়রিয়া হলে মেডিকেলে ভর্তি হলে এখন বড় মানুষের থাকা যাবে, কিন্তু ছোট বাচ্চাদেরকে ভর্তি হলে তখন বাহিরে রেখে দিবে, ডায়রিয়ার রুগী সব বাহিরে। আপনারা সাবধানে রাখবেন, বাচ্চা কাচ্চা নিজেরাও সাবধানে থাকবেন, সিজনটা খারাপ। খুব ধোঁয়া উঠে। এখন আমি দিয়ে দিব, আগে একটু আলু দেব। হলুদ আর লবণ দিয়ে দিব, কারণ কোনো মশলা দেবো না ভাজিতে, সিম ভাজি শাক ভাজিতে কোনো মশলা দিব না। হলুদ আর লবণ দিয়ে দিলাম। এখানে একটু নাড়াচাড়া করে দিব, পুরাতন আলু তো, পুরাতন আলু একটু সিদ্ধ কম হয়, তো বেশি সময় দিয়ে রান্না করলে একবারে সুন্দর সিদ্ধ হয়ে যায়। তাহলে আলু ভাজি করলেও ভালো লাগে। এই আলু, ছোটো আলু কিনে 4টা ফলা করে ভেজে খাবেন, সেটাও ভালো লাগে। সিম দিয়ে করবেন, সেটাও ভালো লাগে। এখন আমার সিমগুলো আমি দিয়ে দেব। ফিরে আসতেছি একটু পরে। ভাজি হয়নি, হওয়ার কাছাকাছি। একবারে সিম গলে যাচ্ছে। সার দেওয়া নাই, আর দেওয়া নাই তো। সিম কচিও আছে, টাটকা সিম গাছে থেকে পেড়ে নিয়ে আসা, গলে যাচ্ছে তাড়াতাড়ি। সিমটা একটু আমার গলা গলাই ভালো লাগে, ঝরঝরে সিমটা ভালো লাগে না। কার কেমন লাগে কমেন্টে জানাবেন। আমার ঝরঝরে সিমটা আর একটু ভাঙ্গা ভাঙ্গা হবে, গলা গলা ভাববে, ভাতের সাথে মেখে নিতে ভালো লাগবে। এই ধরনের সিমটা আমার বেশি পছন্দ হয়। ছোটো থেকে দুষ্টামি করতাম, মা যদি সিম রান্না করতো তখন আমি করতাম কি, একটু সরে গেলে তখন ঘেটে ঘেটে সিমগুলো গলা ফেলে দিতাম, বিচি বের হয়ে যেত, ভালো লাগতো খেতে। আমার মা গোটা গোটা পছন্দ করে, আর আমি ওইভাবে পছন্দ করতাম না। এখন নিজের হাতে নিজে যেভাবে করব, আমার হাজব্যান্ড সেভাবে খায়, কিচ্ছু বলে না। ভালো হইলেও খাবে, খারাপ হইলেও খাবে, কিচ্ছু বলবে না। ওর জন্য আমার সুবিধা। দিয়েছিল শাকগুলো, রান্না করে দিয়েছে, আমি আবার তেলে ফেলাইলাম। কিসের শাক জানি না, কি শাক দিয়ে রান্না করে পাঠিয়েছে বলতে পারবো না, তবে শাক। আমার হাজব্যান্ড শাকও ভালোবাসে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে এই আমার খাওয়ার টেবিলে বসলাম। আপনারা প্রথম থেকে দেখেছেন, এই ভিডিওতে দেখেছেন, আপনারা প্রথম থেকে দেখেছেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। এবং কি কি রান্না করেছি আজকে সেটাও দেখেছেন। তারপর আমি আরও বলে দিচ্ছি।
এখান থেকে শুরু করে এটা পুঁই শাক আলু দিয়ে একটা ভাজি করেছে। পুঁই শাক আমার গাছেরই শাক, ছাদের উপরে পুঁই শাক আছে। এই পুঁই শাক নিজস্ব কোনো বাজারে কেনা না, বাজার আমার নিজের বাড়িতেই আমার ছাদের উপরে আছে। এই পুঁই শাক আলু দিয়ে একটা ভাজি করেছে, সে সাথে মুরগির মাংস আছে, নতুন আলু দিয়ে রান্না, সে সাথে শাক আছে। তা বেশ মজা। শাকের চেহারা দেখতে পাচ্ছেন, খুব মজা লাগবে। আমি শাক দিয়ে শুরু করবো প্রথমে। যে শাকটা খুব লোভনীয় জিনিস আমার কাছে, আমি শাক দিয়ে শুরু করে দিই, দেখ কেমন লাগে শাক রান্না করেছে। আপনারা শোনেন না যে কি শাক আমি খাচ্ছি, আমি আপনাদের বলে দিই, এটা হচ্ছে সরিষার শাক। শীতকালীন এই সরিষার শাক পাওয়া যায়। সরিষার শাক খাবেন, শরীরের জন্য কাজে লাগবে। বিসমিল্লাহ। হুম, সরিষা শাক, শাক দিয়ে ভাত খাওয়া যায়, যে কোনো শাক। সরিষা শাকটা খুব মজার ভালো করেছে, ভালো আছে। সরিষার শাক এখন আমার নিজস্ব গাছের ছাদের, বাড়ির ছাদের উপরে যে পুঁই শাক, এই শাক এত মজা, আমি এর আগেও খেয়েছি। আগে গাছ থেকে পাড়া হয়েছিল, মানে কোনো ওষুধ, কোনো বিষাক্ত কোনো কিছু দেওয়ার, কোনো পয়জন দেওয়া, কোনো ওষুধ দেওয়া, কোনো কোনো কিছু দেওয়া নাই। এই জন্য খুবই স্বাদ। এটা আল্লাহর নিয়ামত। এই শিম যে এত স্বাদ হয়, আমি বাজারে অনেক সময় শিম খেয়েছি, বাজারে কিনা শাক শিম এত স্বাদ আমি পাইনি। হুম, অন্যরকম। সরিষা শাক খেলাম, এখন বৈশাখ আর যে আলু দিয়ে ভাজি করেছে সেটা খেলাম। এখন যে মুরগির মাংস একটু টেস্ট করি। মুরগির মাংস হোক আর গরুর মাংসর তো আলাদা একটা তুলনাবিহীন। তো মাংস, মাছ, এটা থেকে আমার কাছে মনে হয় যে শাক সবজি ভাজি এনা খুব ভালো। মাংস মাছের থেকে অনেক ভালো। বেশি বেশি করে শাক সবজি খাবেন, উপকার আছে। মাংস থেকে শাক সবজি বেশি বেশি খাবেন, ভাতের থেকে বেশি বেশি শাক সবজি খাবেন, কাজে লাগবে। মাছ মাংস থেকে যত ভাজি সবজি খাবেন ততই কাজে লাগবে শরীরের জন্য।
আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদা করে খুব এই যে আজকে যে খাওয়াটা খাইলাম, আমার কাছে এই যে সরিষার শাক, এই যে আমার নিজস্ব বাড়ির ছাদে যে পুঁই শাক আলু দিয়ে ভাজি করেছে, এত মজা কি দিয়ে বোঝাবো। মুরগির মাংস আলু, নতুন আলু দিয়ে, এটাও একটা ফ্লেভার আছে, এটাও সেই মজা। সব মিলেই আজকে খুব রুচি করে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো। যাই হোক, আপনারা কষ্ট করে ভিডিও দেখলেন, এই জন্য আপনাদেরকে অশেষ 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 ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আমার জন্য দোয়া করবেন, মায়ের হাতে রান্নাকে চ্যানেলকে সাপোর্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কোনো সমস্যা নাই, আঙুল দেখার শুধু একটা টিপ দেওয়া চলে আসলো, সাবস্ক্রাইব করা হয়ে গেল। আপনি মন থেকে একটা শান্তি পাইলেন যে না, আমি একটা ভিডিওটা দেখেছি, খুবই ভালো পরিবেশ, ভালো সুন্দর সব কিছু। সাবস্ক্রাইব করবেন, কোনো ভিতরে কোনো কিছু রাখবেন না, ঠিক আছে? আপনারা আপনাদের সাহসে আমাদের সাহস, আপনারা যত উৎসাহ দিবেন, আপনারা যত সাবস্ক্রাইব করবেন, আমরা মনে করব এই মায়ের হাতে রান্নার চ্যানেল মনে করবে যে আপনারা অবশ্যই অবশ্যই সাহস দিচ্ছেন, সাপোর্ট করছেন। আপনাদেরকে নতুন নতুন সব কিছু দেখানো হবে আস্তে আস্তে, ঠিক আছে? আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।